শেষ চায়ের কাপ। কলকাতার এক পুরনো ভিক্টোরিয়ান বাংলো, রাত ৯টা। রাতের খাবারের পর সন্ধ্যার পরে অনিরুদ্ধ তার পুরনো বন্ধু অভিষেককে ডেকে আনে ডিনারের জন্য। অনেকদিন পরে দেখা, আড্ডা জমে উঠে। খাবার শেষে অনিরুদ্ধ বলে, এক কাপ গরম চা না হলে গল্প জমে না। মিতালি চা বানাতে কিচেনে যায়। ৩টি কাপ, ৩ জনের জন্য। চা খাওয়ার ১০ মিনিট পর অনিরুদ্ধ হঠাৎই চেয়ার থেকে পড়ে যান। নিঃশ্বাস বন্ধ। মৃত্যুর কারণ? প্রথমে সবাই ভাবে হার্ট অ্যাটাক। কিন্তু মিতালি কাঁদতে কাঁদতে বলে, অনিরুদ্ধ কোনো অসুস্থতা ছিল না। এটা কিছুতেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। তখনই আসে ইন্সপেক্টর জয়দীপ, যিনি মিতালির স্কুলের বন্ধু। জয়দীপ তদন্ত শুরু করেন। ৩টি চায়ের কাপ জব্দ করা হয়। ৩ জনই একই চা খেয়েছিল। তাহলে বিষ গেল কোথা থেকে? সত্যের উন্মোচন। ল্যাব রিপোর্টে দেখা যায়, শুধু অনিরুদ্ধের চায়ের কাপে ছিল আর্সেনিক, এক ধরনের বিষ। জয়দীপ চুপ করে বাড়ির সিসিটিভি ফুটেজ খোঁজেন। কিচেনে কে কিভাবে চা বানাল, সেটাই ক্লু। ফুটেজে দেখা যায়, মিতালি চা বানাতে ঢোকে, কিন্তু কিছু সময় পর অভিষেক চুপি চুপি কিচেনে ঢোকে এবং কিছু একটা মেশায় একটি বিশেষ কাপের মধ্যে। প্রেম, প্রতিশোধ আর খুন। জিজ্ঞাসাবাদে উঠে আসে ভয়ানক তথ্য। অভিষেক ও মিতালির গোপন সম্পর্ক ছিল। অনিরুদ্ধ তাদের সন্দেহ করেছিল এবং তাদের আলাদা করতে চাইছিল। তাই তারা ঠিক করে, চায়ের কাপেই হবে শেষ কথা। কিন্তু ভাগ্যের পরিহাস, চা বানিয়েছিল মিতালি, কিন্তু বিষ মেশায় অভিষেক। অভিষেক ভাবে, কেউ কিছু টের পাবে না। শেষ পরিণতি, অভিষেক ও মিতালিকে গ্রেপ্তার করা হয়। শেষ দৃশ্যে জয়দীপ বলেন, কোনো সম্পর্কই যদি হত্যার পথ দেখায়, তবে সেটা সম্পর্ক নয়, শুধুই এক বিষাক্ত চা।